আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশ নামক কারাগার থেকে 17 কোটি মানুষকে মুক্ত বাতাসে আলো নেওয়ার, মুক্ত বাতাসে একটু শ্বাস নেওয়ার আল্লাহ সুযোগ করে দিলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2006 সালের 28শে অক্টোবর আজকের এই প্রেক্ষাপট তৈরি করার জন্য লক্ষ্মী বইটার আঘাতে যে ভাইরা সেদিন শাহাদত বরণ করেছিল, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2024 সালের নতুন বাংলাদেশের কারিগর যারা 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত নিজের বুকে তাজা রক্ত এই জমিনে মিশিয়ে দিয়ে বাংলার মানুষকে নতুন ভাবে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের সকল শহীদদেরকে যেন শাহাদতের সর্বোত্তম মর্যাদা দান করেন। যে ভাইরা আহত হয়েছেন, রাবার বুলেট খেয়ে চোখ হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্রুত শেফায়ে কামেলা দান করেন। আমি স্মরণ করতে চাই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে, আমি স্মরণ করতে চাই শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, আমি স্মরণ করতে চাই শহীদ কামরুজ্জামানকে, আমি স্মরণ করতে চাই আব্দুল কাদের মোল্লাকে, আমি স্মরণ করতে চাই বাংলাদেশের ইসলামী অর্থনীতির শুরু করার যিনি কারিগর শহীদ মীর কাসেম আলীকে, আমি স্মরণ করতে চাই হাজারো মুসলমানের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। আল্লাহ তাআলা সকলের পবিত্র রক্তগুলোকে যেন তার সন্তুষ্টির জন্য আমাদের এই জমিনে তার দিন বাস্তবায়নের জন্য আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা, আমরা রাতের ভোট চোর দেখছি, আমরা হেলমেট বাহিনী দেখেছি, আমরা চাপাতি লীগ দেখেছি, আমরা বোম লীগ দেখেছি, আমরা ধর্ষণ লীগ দেখেছি। 17.5টা বছর আমার সানিয়া জানের ইসলাম প্রিয় ভাইদেরকে রাতের বেলা ঘুমাতে দেয়, নিজের জমি বিক্রি করে, ধান বিক্রি করে, তামাক বিক্রি করে, গরু বিক্রি করে তাদেরকে দিনের পর দিন লালমনিরহাটের কোর্টের বারান্দায় ঘুরতে রেখেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সকলের কষ্টগুলোকে গত 5ই আগস্ট ধুয়ে মুছে আমাদেরকে সেই তয়রা নাবাবিলের কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে আল্লাহ মুক্ত করে দিলেন। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, কাবা ঘর সেদিন ধ্বংস করার জন্য আব্রাহার যে বাহিনী নিয়ে আসছিল, সেই সময় কি সেই বাহিনী সবচেয়ে বড় বাহিনী ছিল না? ছিল কি? আবু তালেব কি বলছিলেন? আব্দুল মুতালিব বলছিলেন আব্রাহারকে যে
যে তুমি আমার উটগুলা ধরছো কেন, তুমি আমার এগুলোর মালিক আমি, তুমি আমাকে দিয়ে দাও। ভাই আমি তোমার কাবা ভাঙতে আসলাম আর তুমি উঠ চাইতেছো কেন, যে আমি উটের মালিক আমি, আর কাবার মালিক আসমানে, আমারটা আমাকে দাও। আর কাবার মালিকের চাবি এখানে দিয়ে আমি বলে আসলাম যে কাবার মালিক, তো এইটার দায়িত্ব তোমার, এই কাবাকে তুমি হেফাজত করো। আমিন।